আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি শুধুমাত্র সিদ্ধ আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সহজ একটি সকাল বিকেলের নাস্তা বা টিফিনের রেসিপি শেয়ার করব। এভাবে এই নাস্তার রেসিপিটি বানিয়ে একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে, আর এভাবে নাস্তার এই রেসিপিটি বানিয়ে নিলে বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় খেতে। অন্য সব মোগলাই পরোটা বা নাস্তার রেসিপি ভুলে যাবেন শুধুমাত্র যদি একবার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করেন। হাতের কাছে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদে এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে আমি মিডিয়াম সাইজের 6টি সিদ্ধ আলু নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। এবার আলু আর ডিমটাকে আমি এরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে এখানে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে সবগুলো আলু আমি প্রথমে এখানে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি আলুগুলোকে গ্রেট করে নিলাম। এবার আমি ডিম দুটিকে এখানে গ্রেট করে নিয়ে নিব। তো এখানে আমি ডিম দুটিকেও গ্রেট করে নিয়েছি। এবার একটি চামচ দিয়ে ডিম আর আলুটাকে একটু মিশিয়ে নিব। যেহেতু এখানে আমি আলু আর ডিমটাকে গ্রেট করে নিয়েছি, তাই এগুলোকে একটু চামচের সাহায্যে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চটপটি মশলা, ভাজা গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখানে আমি চটপটি মশলাটা দিয়েছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। হাতের কাছে চটপটি মশলাটা না থাকলে এখানে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন, এতে করে নাস্তাগুলোর স্বাদ অনেক বেশি ভালো আসবে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিব। এখানে যেই উপকরণ দিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করেছি, ঠিক সেইভাবে আপনারা এখানে আলুর এই মিশ্রণটাকে তৈরি করে নেবেন। এতে করে নাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তো এগুলোকে একটা সাইডে রেখে এখানে আমি একটি খামির তৈরি করে নিব। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ ময়দা বা আটা। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা এখানে আটাটাও নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই 3টি উপকরণ আমি একটু মিশিয়ে নিব। তো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। এখন যেহেতু বাংলাদেশের শীতকাল, তো আপনারা এখানে হালকা কুসুম গরম পানি দিয়েই এই খামিরটাকে তৈরি করে নেবেন। তো এখানে আমি ধাপে ধাপে পানিটাকে দিয়ে খামিরটাকে তৈরি করে নিব। এতে করে খামিরটা পারফেক্টভাবে বানিয়ে নিতে সুবিধা হবে। তো একবারে খুব বেশি পানি না দিয়ে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আবারও কিছুটা পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে খামিরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তো হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার এই খামিরটাকে আমি একটা সাইডে 5 মিনিটের জন্য রেখে দিব। কিছুক্ষণের জন্য এভাবে খামিরটাকে রেখে দিলে খামিরটা আগের থেকেও কিন্তু আরও অনেকটাই সফট হয়ে যাবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো এখানে প্রথমে নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার সুবিধার্থে আমি খামিরটাকে প্রথমে 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে সরাসরি খামির থেকেও ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। তার থেকে একটা ভাগ নিয়ে এভাবে আমি রোল করে নিয়েছি। এবার খামিরের এই রোলটাকে আমি কেটে নিব। এমনভাবে কেটে নিব যেন প্রতিটা পিস সমান থাকে, তার সঙ্গে নাস্তাগুলো যেন খুব বেশি বড় না হয়ে যায়, আবার খুব বেশি ছোট না হয়ে যায়। তো এখানে নাস্তাগুলোকে আমি মাঝারি সাইজের করে বানিয়ে নিব। এবার নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য প্রতিটা পিস এভাবে হাতের তালু দিয়ে গড়িয়ে এভাবে স্যাপটা করে নিব। তো এখানে আরও একটি এভাবে আমি স্যাপটা করে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তার পিস এখানে আমি রেডি করে নিব। তো এর মাঝে কিন্তু একটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি। তো এখানে নাস্তাটিকে কিভাবে বানিয়ে নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে একটি লেচি বা এখানে খামিরের টুকরো নিয়ে খুব পাতলা করে কিন্তু এখানে একটি রুটি বেলে নিতে হবে।
আমরা নর্মালি রুটি বানানোর জন্য যেরকম পাতলা করে রুটি বেলি তার থেকেও একটু পাতলা হবে। তো এখানে আমি ছোট করে একটা রুটি বেলে নিয়েছি। খুব বেশি মোটা করে রুটিটাকে বেলতে যাবেন না, আবার খুব বেশি পাতলা করেও কিন্তু রুটিটাকে বেলা যাবে না। এবার ডিম আলুর যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ এখানে রুটিটার মাঝখানে দিয়ে দিব। তো এখানে এটিকে আমি জড়ো করে একসঙ্গে না দিয়ে এভাবে আমি চামচ দিয়ে চ্যাপটা করে এটিকে ছড়িয়ে দিব। এবার এখানে আমি একটি শেপ দিয়ে দিব। আমরা মোগলাই পরোটা বানানোর জন্য যেরকমভাবে শেপ দেই ঠিক সেভাবে এখানে শেপটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটা সাইড থেকে এখানে রুটিটাকে উঠিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে, যেন তেলে ভাজার সময় এটি খুলে না আসে। তো অবশ্যই কিন্তু এখানে ভাঁজটা দেওয়ার সময় এই ভাঁজটাকে খুব ভালোভাবে এখানে সেট করে নিতে হবে। এখানে আমার নাস্তাটিকে এখানে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো বাকি সবগুলো নাস্তাকেও আমি এভাবেই বানিয়ে নিব। আর আপনারা চাইলে এভাবে নাস্তাগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন মন চাইবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি আপনারা হালকা তেলে ভেজেও কিন্তু এগুলোকে খেতে পারেন। এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আরও অনেক বেশি সুস্বাদু করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিলাম একটি ডিম। ডিমটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নিব। তো এখানে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই নাস্তাগুলোকে আমি ডিমের মিশ্রণের সঙ্গে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে আগে থেকে চুলায় ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। এবার নাস্তাগুলোকে এখানে আমি ডিমের সঙ্গে চুবিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। তো এখানে তেলের মধ্যে ছাড়ার আগে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই এখানে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে ডিমের মধ্যে না চুবিয়ে সরাসরি নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। এতে করেও নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এখানে নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন, নাস্তাগুলোকে বানানোর সময় যে ভাঁজটা দিয়েছেন ভাঁজটা যেন নিচের দিকে থাকে। এতে করে নাস্তার এই ভাঁজগুলো খুব সহজে খুলে যাবে না। তো এখানে চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। খুব বেশি হাই হিটে নাস্তাগুলোকে ভাজতে যাবে না, এতে করে নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সব সাইডে হবে না। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ফুলে গিয়েছে। এভাবে নাস্তার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখুন। মোগলাই পরোটা বলুন আর আলু দিয়ে তৈরি অন্য কোনো নাস্তার কথা বলুন, সব নাস্তা খাওয়া ভুলে যাবেন। এভাবে শুধু নাস্তার এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখুন। একবার যাকেই খাওয়ান না কেন সবার মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হবে খেতে। এখানে এই নাস্তাগুলোকে আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো এখানে বাকি নাস্তাগুলোকে আমি সেমভাবে বানিয়ে নিব। এভাবে নাস্তার এই রেসিপিটি বাসায় বানিয়ে যাকেই খাওয়ান না কেন সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ সকাল বিকেলের নাস্তার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি আরও কিছু নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলোকে আমি এখানে তেল থেকে তুলে নিব। তো এখানে সবগুলো নাস্তা এখানে আমি বানিয়ে নিয়েছি। নাস্তাগুলোকে আপনারা চাইলে সরাসরি খেতে পারেন, কারণ এখানে খুবই মজার একটি পুর দেওয়া হয়েছে। আবার চাইলে নাস্তাগুলোকে আপনারা সস বা যে কোনো ধরনের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন সহজ রেসিপির সঙ্গে।